দেখি বাবা, বাবা, ও বাবা, আজকে তো রোজা, আজকে মাংস দিয়ে ভাত খাবো। বাজার আজকে তোমার মাংস খাওয়া লাগবো না, কয়েকদিন পরেই তো ঈদ, তখন তো গরুর মাংস আনাই লাগবো। তখন না হয় তুমি গরুর মাংস দিয়ে পেট ভরে খাইও। খাবো। দেখো বাবা, তুমি না এখন বড় হইছো, তুমি তো সবকিছুই বুঝো। এই যে দেখো তো বাবা, তোমার আব্বাই কতদিন অসুস্থ হয়ে ঘরে পড়েছিল, তুমি তো দেখছো। তোমার বাপে কিস্তিটাও ঠিকভাবে দিতে পারে নাই। দেখো বাবা, তোমার বাপে এখন কয়েকদিন কাজ করুক, ঈদের দিন ঠিকই তোমার জন্য গরুর মাংস আনবো। তখন আমরা সবাই মিলে গরুর মাংস দিয়ে ভাত খাবো, কেমন? না, আমি এইসব কিছু বুঝি না। আচ্ছা ঠিক আছে, পরেরটা পরে দেখবো না, এখন চলো, মাদ্রাসার সময় হয়েছে, গেলাম। আজকে সূর্য কোন দিকে উঠছে? ভালো হয়েছে। কালাম ভাই, 4 সপ্তাহ ধরে আপনার টাকা দেন না, টাকা দেন, কিস্তির টাকা দেন তাড়াতাড়ি। স্যার কটা দিন ধরে খুব অসুখ, এই জন্য কিস্তির টাকাটা দিতে পারি না। কালাম ভাই, অসুস্থতা, ওই অমক মরে গেছে, অমকের জ্বর সর্দি হয়েছে, এইসব কথা না আমরা শুনতে শুনতে মনে করেন কানটা ঝালাপালা হয়ে গেছে ভাই। 4 সপ্তাহ ধরে টাকা দেন না, কোনো দানাই বানাই চলবে না, টাকাটা দিয়ে দেন, আমি জায়গা। স্যার আর একটা সপ্তাহ টাইম দেন, টাকা দিয়ে দেবো স্যার। এই যখনই কিস্তির টাকা তুলতে আসি, এর অসুখ, ওর মা অসুস্থ, এর ওষুধ কেনা লাগবে, ওর বউ প্রেগনেন্ট, বা এত কথা তো শোনার সময় নাই। আপনি টাকাগুলি দেন, 4 সপ্তাহ ধরে টাকাটা দেন না, টাকাটা দেন, আমি চলে যাই। আর কয়েকটা দিন সময় দেন, আমি সব টাকা দিয়ে দেবো। শোনেন কালাম ভাই, আমি আপনার এই একটা সপ্তাহ সময় দিয়ে যাইতেছি। এই 1 সপ্তাহের মধ্যে কিন্তু আপনি সবগুলা টাকা পরিশোধ করবেন। এমনিতেই আপনি গত 4 সপ্তাহ ধরে কিস্তি দেন না, অফিসের স্যারেরা আছে আগে। এই 1 সপ্তাহের মধ্যে যদি আপনি টাকাটা না দেন, তাহলে আপনার বাসায় কিন্তু পুলিশ টুলিশ আসতে পারে। পরে যে আপনি কইবেন যে ভাই এত বড় একটা ঝামেলায় ফেলাই দিলেন, আমি কিন্তু ভাই এইসবের কিন্তু দেখতে পারবো না, ঠিক আছে? আপনার টাকাটা দিয়ে আইসেন। আইসে যত সব ঝামেলা নিয়ে কিস্তির স্যারের সাথে ঝামেলা লাগায়। ভাই, মাংস কেজি কত করে? কয় কেজি নিবা এটা কও? কত টাকা কেজি? 780 টাকা কেজি। এবার কও কয় কেজি দিমু? আমারে বুঝছি, হরে হাড্ডি কম দেখা 2 কেজি মাংস দিয়া দে। ভাই 2 কেজি তো কিনতে পারবো না, আমার কাছে অত টাকা নাই। 1 কেজি দিয়া দে। না ভাই, 1 কেজিও না, আমার 1 পা মাংস দিলে হইব। আমার পোলাটাই জিদ করছে, মাংস ছাড়া ভাত খাইবো না, 1 পাই দেন ভাই। কি 1 পোয়া মাংস লাগে তুমি আমার এত কথা কইলা? যাও যাও, তোমার কাছে মাংস বেচুন না। ভাই দেন না। যাও যাও, বিরক্ত কইরো না। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। দে মাংস দে, কয় কেজি দিমু ভাই? দে তোর দাম মনে চাই দে। ওই বাইরে 5 কেজি সিনার মাংস দিয়া দে। হ্যাঁ দে সিরা মাংস দে। ভাই বসেন, 1 কাপ কফি খাইয়া যান। এই বাইরে একটা কফি আইনা দে। আরে না না না, কফি টফি লাগবে না, আমার মেলা কাম আছে। আর আজকে সন্ধ্যার পরে লিডারের বাসায় দাওয়াত আছে, সেখানে যাই তুইব। তুই কাম কর, তাড়াতাড়ি মাংসের ব্যবস্থা কর। ভাই কথা কইতাম, কিছু মনে করবেন না তো? না কে মনে করবো কি? আপনি তো 5 কেজি মাংস লইবেন, লাগে 1 পা মাংস বাড়াই লইতে পারবেন, আমি ওই 1 পা লইতাম। ওই তোরে কি আমার দেখে ফকির মনে হয় যে আমার এত খারাপ অবস্থা হয়েছে যে তোর সাথে মাংস আমার বাড়ি কিনা লাগবো? তোর এত দাঁত ফালে তুমি, আমার এখন এই সময় হয় নাই যে তোর লগে আমার ভাগে মাংস কিনা লাগবো। ফাজিল কোথাকার। ভাই পোলাটাই খুব জিদ করছে, গরম ভাত দিয়ে গরুর মাংস খাইবে। বসে ধরে কইলাম 1 পা মাংস দিতে দিব না, এই লেগে আপনারে কইছি ভাই। ও 1 পোয়া যখন দিব না, তাহলে 1 কেজি না? ভাই 1 কেজি লওয়ার মতো টাকা আমার কাছে নাই, আমি যদি 1 কেজি মাংস লই তাহলে রিক্সা জমা দিতে পারবো। তাহলে এক কাম কর, আজকে রাইতে তুই আর তোর পোলা আমার বাড়িতে যাইস। আমার বউ যে সুন্দর রান্না করে, আর সেই রান্নার গান শুই না তোর পোলা আর তোর পেট মন দুইটা বেড়ে দেবো। কথাটা বলে রাখিস। এই এক কাম কর, তাদের মাংস আমার বাসায় পাঠাই দিস। ছাগল না তাদের কোথা থেকে আসে। ভাই 1 কেজি মাংস হইতা। এই তো লাইনে আইছো, 1 কেজি মাংস দিয়ে দে। এই খারা, কি মহাজন? আমার জমার টাকা দে। টাকা তো নাই। টাকা নাই মানি? টাকা কি করছস? কিরে মাথা নিচু করে আসিস কেন? টাল্টিমেল্টি বাদ দিয়া জমার টাকা দে। মহাজন আর পোলা আবদার করছে গরুর মাংস দিয়ে ভাত খাইব।
জমার টাকা দিয়ে মাংস কিনছি 1 কেজি। সাবাস সাবাস, তুই তো বাপের মতো কাম করছস। আমার জমার টাকা দিয়ে মাংস কিনে ফেলাইছস। আর কালকে যদি তোর ছেলে বলে যে আমি হরিণের মাংস খাবো, তো আমার রিক্সা পয়সা দিয়ে তো হরিণের মাংস কিনে দিবি। আমি এখন সিদ্ধান্ত নিলাম তোর রিক্সা চালানো বন্ধ। আমি রিক্সা এখন তালা মারবো। এটা করে না, পেটে লাথি দেন আমার, একদম না খাই মরে যাবো মজা। আরে আমি তো তোর প্যাডে লাথি মারতে আসছি না, প্যাডে লাথি তো তুই মারতে আসস। তুই জানোস না আমার এই জমার টাকা দিয়ে সংসার চলে, আমার বউ গোলাপান খায়। এটাই শেষ ভুল, এই ভুল আর করবো না। শেষবারের মতো আমার মাফ করে দেন। যা, মাফ করে দিলাম। তুই মনে রাখিস, তোরে কিন্তু আমি একবারই মাফ করলাম, বারবার মাফ করব না। মনে থাকবো হবে। আসসালামু আলাইকুম। আব্বা খাও, কেমন লাগে? অনেক মজা লাগে আব্বা। আরো খাও, বেশি করে। আমার এত বলে দিছো কারণ ওরা আরো দাও। আরে ওলার জন্য আছে না, তুমি খাও তো, চিন্তা করো। তুমি খাইছো? আমি খাইলেও আছি, না খাইলেও আছি। খাইলো আসো না খাইলো আসো মানে কি? ওটা নাকি 10 টাকা 5 টাকা আমার একটা বউ। হ্যালো, খাও আরে আমি খাইছি তো, খাও তো তুমি। আমি মেলা কইরা ভাত খাইছি এই গোস্ত দিয়া। ভালো করছো, ভালো মাংসটা খাও। ঠিক মতো কিন্তু ওই জায়গায় মামলা পৌঁছাই দিবা, কেউ জানি না দেখে, ঠিক আছে? এই সিয়াম, সিয়াম ভাবি, ডেইলি ডেইলি এরকম বেটা মানুষ আপনার কাছ থেকে কি নিয়ে যায় পোটলাতে কইরা? ওইসব নিয়ে আপনি চিন্তা করতে হবে না ভাবি। বেশি চিন্তা করলে পরে আবার বিপদ হইতে পারে, বুঝছেন? বিপদ মানে? না ভাবি, কিছু না। শুনেন, এইসব কাজ কইরেই তো মাসে মাসে নতুন নতুন শাড়ি কিনি, কানে সোনের দুল বানাই। ভাবি, আপনি যদি চান আপনিও কিন্তু করতে পারেন। করতে তো চাই ভাবি, কিন্তু কেমনে কি? ভাবি, ডিলার আইসা আপনার একটা পোটলা দিয়ে যাবে, আর আপনি ওই পোটলাটা কাস্টমারের হাতে পৌঁছাই দিন। তারপর দেখবেন ঝুড়ি ভরা খালি টাকাই আর টাকা। আপনার জামাই তখন আর রিক্সা চালায় খাইতে হবে না, আমার জামাইয়ের মতো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া আরাম কইরা তখন খাইব। আর আপনার পোলা পাইন যখন যা চাইবো তাই হাতের নাগালে পাইব। এই পাপের কাম আমি করতে পারবো না, দরকার হইলে না খাইয়া মইরা যাবো, তারপরেও এই পাপের কাম আমি করবো না। এরকম জঘন্য কাজ করলে আমি আল্লাহর কাছে মুখ দেখাইবো কেমনে? আর তাছাড়া সমাজের লোকজনই বা জানলে কি কইবো? আইছে সমাজের মানুষ, এই সমাজের মানুষকে আপনারা বাদ দিব? আপনার সকালত পূরণ করবো না। আপনার কাছে এখন এটা খারাপ মনে হইতেছে, তাই আপনি এই কথা কইতেছে। শুনেন ভাবি, আমি আপনার অনেক পছন্দ করি, আপনার জন্য আমার দরজা সব সময় খোলা। আপনি যখন ইচ্ছা তখনই আমাকে চাইতে পারেন। আপনারা তো আমি ভালো মানুষ মনে করছিলাম, কিন্তু এখন তো দেখতেছি আপনার ভিতরে কালা, শুধু উপরটাই সাদা। সাদা কালা যাই কোন, আমি কিন্তু সবার কাছে ভালো। তার পরে আমি উচিত শিক্ষা যদি না দিচ্ছি, তাহলে আমার নাম সখিনা সয়। আব্বা, তোমার হুজুরে কইছে তুমি নাকি পড়ায় ফাঁকি দাও। আর আব্বু ওটা কে? আরে এই সেম কুজা ভাই, কি হইছে আপনার ভাই? কি হইছে আপনার? আমার পোলা না থাকলে তো আমি দেখতামই না। ভাই ভাই আমার বাবা বাসন ভাই, আপনার আমার বুকে খুব ব্যথা ভাই। ওঠেন ওঠেন ভাই, আমারে হাসপাতালে নেও ভাই, আমি দাঁড়ান, সুরক্ষিত থাকবো ভাই, আমারে হাসপাতালে নেও। আমার রিক্সা সামনে আছে, আপনি হাঁটেন, দম নেন ভাই। খালাম এই সামনে রিক্সা আছে, ভাই, আমি আর পারতেছি না, আমার ডাক্তার কাছে নিয়ে। অল্প একটু ভাই, যে রিক্সা সামনে আছে। ও ভাই, দম নেন ভাই, দমটা ভালো মতো নেন। ও ভাই, আমার বুকে খুব ব্যথা রে ভাই। দরজাটা সবচেয়ে আটকাই দিও, রাত রাইতে দেরি হবে। এ কালাম মিয়া কই যাও? সালাম কালাম তো সব ভুলেই গেলা। আসসালামু আলাইকুম চাচা, রিক্সাটা নিয়ে সন্ধ্যার পর একটু বাইরে হইতে হবে। রিক্সা চালায় কি হইব? এটা কি করেন চাচা? রিক্সা না চালালে খামো কি? হাঁসের মতো খাইলেই হইব? তুমি তো ঘর ভাড়া ঠিক মতন দিতেই চাও না। এইবার যদি ঘর ভাড়া ঠিক মতন না দাও, তুমি আমার আশা ছেড়ে চলে যাবা। চাচা,
রোজা রমজানের দিন তো বেশি খ্যাপ মারতে পারি না, শরীরটা অসুস্থ। তুমি কি একলাই রিক্সা চালাও? দেশে আর কেউ রিক্সা চালায় না। তোমার পোলারে পরে কি হইব? দেখি গজ বেস্ট হইব, রিক্সাওয়ালার পোলা রিক্সাওয়ালাই হইব। তার চাই এক কাজ করো, হ্যাঁ রে একটা কামি দিয়া দাও, বাস তোমারও মাসে মাসে কিছু টাকা আইব। না না কাকা, এইটা আপনি কেমন কথা কইতেছেন? আমাকে একটা মাত্র পোলা, ওরে নিয়ে আমাকে অনেক স্বপ্ন। ওরে আমরা মেলা পড়াশোনা করাবো, ও বড় হয়ে মানুষের মতো মানুষ হইব। ছোট মুখে বড় কথা শোভা পায় না। রিক্সাওয়ালার পোলা কি হইব বড় হইলে, এটা আমি ভালো করেই জানি। চাচা এই নেন এই মাসের ভাড়া। আমরা আবার সময় মতো বাসা ভাড়া ঠিক মতোই পরিশোধ করি। মানুষের মতো বড় গপ্প দেখাইয়া সাশ্রামি করি। মা তোমার মতো লক্ষ্মী ভাই দিয়া পাইলে আমার সান কাপা। আর শুনেন চাচা, সামনের মাসে কিন্তু আমার আরেকটা রুম লাগবে। আমি অনেকগুলো জিনিসপত্র কিনতেছি, ঈদের পরে ওই রুমে জিনিসপত্রগুলো সব ঢুকাম। তুমি কোনো চিন্তা করো না মা, এই মাসে কালাম ভাড়া না দিলে সামনের মাসে কিন্তু আমি ওর গলা ধাক্কা দিয়া বাইর করে দিই। কালাম তুমি কথাটা কিন্তু মনে রেখো। হ্যাঁ বাংকে আছে কি রাখেন? বাংতি নাই মামা। লাকড়িগুলো তুমি এমনই জায়গায় রাখছো 7 দিনেও শুকাইবো না। লাকড়িগুলো তুই চিন্তা বাদ দাও, কালকে সকালে আমার বাহাসুর কাটা বাচ্চা দেবা। দিমনে বইও দিনের বেলা সময় কইরা। আরে ভাবি, আপনি এই জায়গায় আর আমি আপনার পুরা মহল্লা খুঁজে বেড়াইতেছি। দেখেন না ভাবি, আপনার ভাইয়ের তো খাওয়া দেয় কোনো কাজ নেই। আমার দুইটা স্বর্ণের চেন থাকতো, আজকেও আবার 2 ভরি ওজনে স্বর্ণের চেন বানাই নিয়ে এসেছে আমার লেগে। কত করে কইলাম লাগবো না, কে শুনে কার কথা। যাই কোন ভাবি, ভাই কিন্তু আপনারে মেলা ভালোবাসে। দেখেন না, অনেক মানুষ আছে যারা চাইও কিছু পায় না, আর ভাই আপনারা না চাইতেও কিনা দেয়। আপনার তো শুকরিয়া আদায় করা উচিত। কি যে কর না ভাবি। ভাবি শুনেন না, আমি ভাবতেছিলাম কি এই চেনটা আমি বিক্রি করে দিব, আপনি চাইলে আপনারে দিতে পারি। আরে ডরেন না তো ভাবি, কিস্তিতে শোধ করে দিয়ে। কাটাগায় নুনের সিটা দিতে আইছে, জানেন না এই সমস্ত দামি হার কেনার সামর্থ্য আমাকে নাই, তারপরে কেন ব্যস্ত হয়েছে? ভাই সব রাগ করেন কেন? আমি তো খালি একটা সুযোগ দিতে চাইছিলাম, কিস্তিতেই না হয় শোধ করে দিতেন। দরকার নাই সমস্ত সুযোগ, আজারে খোঁজা কে দিলেন তো আজাইরা সেটাই। দেখছেন ভাবি, এরকম বলদ মানুষ দুনিয়াতে আছে? হ্যাঁ, এরকম সুযোগ কেউ দিব? হ্যাঁ, কথায় আছে না, কুত্তার পেটে আবার ঘি হজম হয় না। হ, আমরা কুত্তাই। কথায় যখন শুনছেন কুত্তার পেটে ঘি হজম হয় না, জানেনই তো আমরাও কুত্তা, আমাগো পেটে ঘি না হজম হওয়ারই কথা। শোনেন, তাই কইতাছি এরপর থেকে এইগুলো জিনিস নিয়ে আমাকে সামনে আইবেন না, জান। না লেমনে আমার ঠেকায় পড়ে গেল অনেক। হ্যাঁ, আমার কি কাস্টমারের অভাব আছে? নাই। আজাইরা এক একটা সংসারে ঝামেলা বাজে না লিগা। আরে কি করতেছো? দরজা খোলা, যে কোনো সময় পোলা এসে পড়বো তো। ওলা আসবে না, টিভি দেখতেছেন দেখছি, সমস্যা নেই, আটকাই দিচ্ছি। আরে দাঁড়াও তো, কি হয়েছে তোমার? তোমার সবসময় কাছে পাওয়া যায় না, ওলা বড় হয়ে যেতেছে না, সারাক্ষণ খালি গুজ 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 করে। ইস, একটু কাছে গেছে। বুইরা বয়সে ভীমরতি ধরছে না? তোমার লাগে আমার সারা জীবন ভীমরতি থাকবে, বুড়া বয়স তারপরেও ভীমরতি থাকবে। হয়েছে, চলো খাবার দিই তোমারে। আব্বা, খালি খেল লইব না, পড়তে হইব। তোমার অনেক বড় হইতে হবে।
আব্বা আমি তো ভালো করে পড়ি, আমার সবাই আদর করে। আমি জানি আমার আব্বারে সবাই অনেক আদর করে। আব্বা আমার মাথায় সব বন্ধুরা এতে জামা কিনে গেছে, আমার কবে কিনে দিবা? বাজান কয়েকটা দিন পরে কিনে দেব। না আব্বা তুমি গাড়ি কিনে দেবে, জিদ করো না আমার আজকে লাগবে। আব্বা, ঘর ভাড়া কিস্তিতে এখনো দিতে পারি না, কয়েকটা দিন পরে কিনে দেবো শোনা। আব্বা না ভালো? যেমন বাবা ছেলেদের জামা দিতে পারো না বাচ্চাকে। ঠিক আছে বাজান, তুমি ঘরে যাও, আমি তোমার ঈদের জামা কিনে দেবো না। যাও। এই কালাম ভাই, দাঁড়া দাঁড়া। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। আমার এতে শ্বশুরের পাঠাইতেছেন কা? কিস্তির টাকা দেন। ওই কিস্তির টাকা চাইলেই মাথা নিচু করে থাকে। যখন কিস্তিটা নেন তখন মনে ছিল না যে কিস্তির টাকা দেওয়া লাগবে? স্যার খুবই কষ্টে আছে, কটা দিন সময় দিলাম, সব টাকা দিয়ে দেবো। কি কইলেন আপনি এটা? এখন আসবো না আপনার দুঃখে কাঁদবো আমি? আপনি কষ্টে আছেন, আপনি যদি কষ্টে থাকবেন মিয়া তাহলে গত সপ্তাহে যে বাজার থেকে আপনি গরুর মাংস কিনলেন, কেমনে কিনলেন? স্যার সত্যিই বলতেছি, আমি আসলে বিপদে আছি, সময় পেলে টাকাটা দিয়ে দেবো স্যার। ওই দাও আবার কয় সময়? ভাই আপনার কত সময় নেবেন কোন তো আমারে? আচ্ছা কালাম ভাই, এই যে কিস্তির টাকাটা আপনারা দেই, এগুলা কি আপনার নানা দাদার সম্পত্তি ছিল যেগুলো আমি আপনারা দিছি? আর একটু দয়া করুন, আর কটা দিন সময় দিলে আমি টাকাটা দিয়ে দেবো। শোনেন, আমি আপনার একদম শেষ 2 দিনের জন্য সময় দিতেছি। এই 2 দিনের মধ্যে যদি আপনি আমার অফিসে দেয় টাকা পয়সাগুলো না বুঝাই দেন, তাহলে কিন্তু আমি আপনার বাসায় পুলিশ ঢুকাই দিব। এরপরে কিন্তু আমি কোনো প্রকারের দায়ভার রাখবো না, কথাটা মাথায় রাখেন। কিন্তু অফিসে দেয় কিন্তু আপনি টাকাগুলো দিয়ে আসবেন। যত সব কিস্তির যত ঝামেলা হয়েছে সারের উপরে। ভাবি হঠাৎ তোমার এখানে নিয়ে আসলেন কেন? ভাবি কি করবেন ভাবি, তাড়াতাড়ি কর, আমার কাস্টমার খারাপ আছে। না মানে ভাবি, অভাবে সংসারটা তো আর চলতেছে না। কেমনে চলবো? জিনিসপত্রের দাম তো ফরফর করে বাড়তেছে, বাড়তেছে না, কমতেছে কি? না তো। শুনেন ভাবি, হাতে কাঁচা টাকা থাকলে জিনিসপত্রের দাম বাড়লেই কি আর কমলেই কি? ভাবি আমার না ডর করতেছে। আরে ডর কি এর? ডরে কিছু নাই। শুনেন ভাবি, পুলিশ প্রশাসন সব আমার হাতে, আপনি ডরেন না। ওর একার কামাই তো সংসারটা আর চলতেছে না। তাছাড়া পোলার আবদার দিন দিন শুধু বাড়তেছে, কমতেছে আর না। তাই মেলা চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিছি আপনার সাথে আমি ব্যবসাটা করব। এই তো ভাবি, এইবার লাইনে আইছেন। শুনেন, আজকা একটা চালান আমি আপনার ঘরে দিয়ে যাব। আজকের পর থেকে খালি দেখবেন টাকাই আর টাকা, আপনার কোনো অভাব থাকবো না, কোনো সমস্যা থাকবো না, আপনার কষ্টের দিন শেষ। ইয়া ভাবি, আমার কাস্টমার খারাপ আছে, আমি যাই। আচ্ছা যাই, হ্যাঁ। স্যার আমি ঠিক জায়গায় আসছি স্যার। হ্যাঁ অবশ্যই অবশ্যই। তাহলে ভাই রুমটা সার্চ করো। জি স্যার। সার্চ করবেন? আমার ঘরে কি সার্চ করবেন স্যার? এই শোনেন আপনি, এই সার্চ করো। স্যার আমার ঘরে সার্চ কিসের জন্য স্যার? স্যার আমার কথাটা শুনেন। সার্চ করো। স্যার আমার ঘরে তো কিছু নাই, আমার ঘরে কিসের জন্য সার্চ করতেছেন? শুনুন, আজকে এই বস্তিতে রেড হচ্ছে। আমাদের কাছে গোপন সূত্রে খবর আছে এইখানে একটা বড় গাঁজার চালান আসছে, সুতরাং আমাদেরকে সহযোগিতা করুন।
এই যে পাওয়া গেছে স্যার, পাওয়া গেছে স্যার। সবগুলো স্যার গাজার পুতলা। সত্যি তো এই ফ্যামিলিকে থানায় নিয়ে চলো। স্যার আমার বোনটা এতিম হয়ে যাবে স্যার। স্যার এগুলোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না স্যার। স্যার আমার থানায় নেবেন না, আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে স্যার। স্যার আমি আপনার পায়ে ধরি। এখন কিন্তু আমি মহিলা কনস্টেবল ডাক দিতে বাধ্য হবো। যাও 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 নিয়ে যাও। থাকো। ভাবি, আমি তো আপনার ফেরেশতার মতো মানুষ মনে করছিলাম, আর আপনি গাজার ব্যবসা করেন? সি 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 সি। হারামির বাচ্চা, তার মানে এগুলো তুই করছস? তুই আমার নিষ্পাপ বাচ্চাটারে মা হারা করলি, আমার বাচ্চাটারে মায়ের কোল ছাড়া করলি। দেখিস আল্লাহ তো বিচার করবো। দেখছেন স্যার, দেখছেন সোনার মার বড় গলা, এইটা হইতো সোর আসল চেহারা। এমনিতে মুখে কিছু আটকায় না। স্যার ওরে নিয়ে যান তো, নাহলে এই বস্তিটা পুরো নষ্ট করে ফেলাইবো। এই কথা কম বলো। এই ওরা নিয়ে চলো চলো। সিয়াম, কি হয়েছে? তুমি কান্না করছো কেন? আমার আম্মুকে পুলিশে ধরে নিয়ে গেছে। কি বলছো? তোমার আম্মুকে পুলিশে ধরে নিয়ে গেছে মানে? আর তোমার আব্বুর খুঁজে পাইতেছো না? সিয়াম, সেদিন তুমি আমাকে বাঁচাইছো। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তোমার আব্বুকে খুঁজি। হ্যাঁ ঠিক আছে, আসো আসো দেখি কোথায় আছে। আসো তো, আসো আমার সাথে। আরে বাবা, বেশি দূর যাবো না, ওই যে সামনে পানি ট্যাঙ্ক আছে না, ওই সামনে যাবো। চলেন। মামা আমি যা দিই কি তা করতেছো? মামা এবার ঈদ হইব, মাল খাওয়া হইব। কেমনে? ওই দেখ আমি যা কমু তাই করবো। হ্যাঁ ঠিক আছে, বাবা বেশি কান্দা যাবো না, যা পাওয়ার পাইছি বুঝছো? বেশি খাইতে গেলে ঝামেলা তুমি যা পাইছি এনাফ। চল 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 চল।
টাকা দিলাম সকাল তাহলে বাট পার তো দেখা যায়। সিয়াম কই তোমার আব্বাকে তো দেখতেছি না, হ্যাঁ একটা খুঁজি চলো। তুমি আবার মতো করে তাই তো তোমার আব্বা কোথায় দেখা যায়, আসতো দেখি তো। কালাম কালাম এই কালাম কালাম Apa?